ওই প্লাগইনগুলো এখানে চলে আসবে। আপনার কি দরকার? আমাদের কন্টাক্ট ফর্ম দরকার না, আমাদের যা দরকার তাই লিখে সার্চ দিব। কন্টাক্ট ফর্ম, কন্টাক্ট ফর্ম লেখা সার্চ দিলাম, এখন সার্চ হচ্ছে আর কি। এখানে কি আসছে? কন্টাক্ট ফর্ম, এটা একটা প্লাগইন। ডব্লিউপি কন্টাক্ট ব্যাংক কন্টাক্ট, আচ্ছা ব্যাংক কন্টাক্ট ফর্ম বিল্ডার আর কি, ওই কন্টাক্ট ফর্ম তৈরি করার জন্য। আর এইখানে যা আছে সবই কন্টাক্ট ফর্ম বিল্ডার, কন্টাক্ট ফর্ম কি মেকার, তারপর কন্টাক্ট ফর্ম কাস্টম কন্টাক্ট ফর্ম, পরে ফর্ম গেট কন্টাক্ট ফর্ম, মানে এগুলো সবই আপনার কন্টাক্ট ফর্ম। আপনি যে কোনোটা ইউজ করে কাজ করতে পারবেন। ঠিক আছে, তো আমরা কাজের সুবিধার্থে ইউজ করবো হচ্ছে কন্টাক্ট ফর্ম 7। তাহলে যেহেতু আমরা কন্টাক্ট ফর্ম 7টা জানি, যে কন্টাক্ট ফর্ম 7টা আমরা ইউজ করব, আর যেহেতু এখন যেহেতু বলছি তার মানে কি আপনারা জানেন যে কন্টাক্ট ফর্ম 7টা ইজিলি ইউজ করা যায়, এই তো। তাহলে কন্টাক্ট ফর্ম 7 লিখে সার্চ দিই। কোনটা? এটা এই কন্টাক্ট ফর্ম লেখা 51টা প্লাগইন আছে, মানে 51টা পেজ আছে। টোটাল আইটেম পাইছে কয়টা? 504টা। এখন এই যে ফার্স্টে যে রেজাল্টটা আসছে, এটা পাবলিশ হয়েছে 2 মাস আগে। রেটিং পাইছে, রেটিং পাইছে 298টা, এবং এভারেজ রেটিং হচ্ছে 4.5। ডাউনলোড হয়েছে কত? 25 লাখ। হ্যাঁ, আর আমরা যেটা ইউজ করব কন্টাক্ট ফ্রম 7, ওইটা লাস্ট আপডেট হয়েছে 3 সপ্তাহ আগে, লাস্ট আপডেট। এবং রেটিং পাইছে 2,500, এভারেজ রেটিং 4.5। এই যে দেখেন 4.5, 4.5। আবার ডাউনলোড হয়েছে কত? 2,22,00,000। ঠিক আছে, তার মানে বুঝতে পারছেন যে এটা আসলেই ভালো। আচ্ছা, এটা আমরা ইনস্টল করব, তাই না? আচ্ছা, ইনস্টলে ক্লিক করি। ইনস্টল নাও। হ্যাঁ, অ্যাডন্সের মতো, ফায়ারফক্সের অ্যাডন্সের মতো, ফায়ারফক্সের অ্যাডন্সের মতো, অ্যান্ড্রয়েডের সফটওয়্যারের মতো, যা বলেন আর কি। হ্যাঁ, না পারলে আপনারা নিজেরা প্লাগইন বানিয়ে নেবেন, আমি শেখাবো। আজকে দেখা দিব। আগে থিম ডেভেলপমেন্ট শিখবেন, তারপরে প্লাগইন ডেভেলপমেন্ট শিখবেন। হ্যাঁ, এরকম হতে পারে আপনাদের থিম ডেভেলপমেন্ট শেখার পরে, ঠিক আছে, কারণ আপনাদের আর সর্বোচ্চ ক্লাস হবে 2টা, 4টা, 6টা। আপনাদের ক্লাস হবে আর 6টা। এরপরে যদি নাই পারেন, ঠিক আছে, তাহলে দেখা গেছে অন্য বেচের সাথে, কারণ আপনারা তো এমনিতেই পিছিয়ে আছেন, অন্য বেচের সাথে অ্যাড করে দেখা গেছে আরো কিছু শিখাইলাম। তবে যতটুকু শিখেছি ওটার ভিতরে চর্চা রাখতে হবে। ইভেন মার্কেট প্লেসে রেগুলার হইতে হইব। যদি আপনারা রেগুলার হন, গ্রুপে দেখি অ্যাক্টিভ, ঠিক আছে, তাহলেই পরবর্তী ফ্যাসিলিটিটা পাবেন। ঠিক আছে, পরে তো আর টাকা দিবেন না, অন্তত কি বলে এটারে, ওই গ্রুপে অ্যাক্টিভ হলেও তো চলে। আচ্ছা, এখানে
ইনস্টল দিলে কি করতেছে, হোম সার্ভারে একটা প্রবলেম শো করতেছে, তাই না? ফ্যাটাল এরর। তাহলে আমরা এক কাজ করি, wordpress.org থেকে ডাউনলোড দেই। wordpress.org থেকে ডাউনলোড দেই, আর এখানে দেখি এমনি তো ডাউনলোড দেওয়া আছে কিনা। না না, এখানে আছে, এখানে আছে, বাট আপনার ইনস্টল হচ্ছে না কোনো একটা কারণে। হ্যাঁ, আপনি এখান থেকে ইনস্টল করতে না পারলে ওই জায়গায় যাবেন, ওইখানে যে একই জিনিস লেখা সার্চ দিই। এখানে দেখেন প্লাগইনস, দেখছেন? প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ওদের সার্চের অপশন আছে, আবার একসাথেও আছে। এখানে সার্চ দিলেও পারেন, প্লাগইনসের জায়গায় সার্চ দিলেও পারেন। প্লাগইনসের এখানে দেখেন কতগুলো প্লাগইন সাবমিট করা আছে। কত? 80 কোটি 9,55,419টা। ও না না, প্লাগইন প্লাগইন আছে কত? 34,943 আছে হচ্ছে প্লাগইন। এর ভিতরে সফটওয়্যারের কিছু প্লাগইন আছে। আমারও বলে প্লাগইন সাবমিট করতে, ইচ্ছা হয় না, আমি বলে করবো না, সমস্যা নেই। ওই স্টুডেন্টদের একদিন একটা করে প্লাগইন দেখাবো আর ওইটা আপলোড করবো। আচ্ছা, কন্ট্যাক্ট ফ্রম 7। এইখানে একদম মানে নর্মাল ভাবে কোনো একটা কিছু লেখা মানে প্লাগইন বানায়া দিলেও সাবই করে, এলাও করে, সমস্যা নেই। হ্যাঁ, এটাই দেখাইতে বলেন যে আমি একজন প্লাগইন ডেভেলপার, দেখো এই যেমন প্লাগইন এই। এখানে আরে আরো কিছু লাভ আছে, আরো কিছু লাভ আছে বলতে ধরেন এখন এখানে যদি আপনার 3-4টা প্লাগইন খুব ভালো রেটিং পায়, ধরেন 2-3 কোটি ডাউনলোড হলো, বা মিনিমাম 40-50 লাখ ডাউনলোড হলো, রেটিং ভালো আছে, তো পরবর্তীতে আপনি একটা প্লাগইন বানালেন, প্রিমিয়াম প্লাগইন, আপনার পোর্টফোলিওতে এগুলো দিয়ে দিলেন, তখন ওই প্রিমিয়ামটাও সেল হইব। চিন্তা করবো যে এর আগের প্লাগইনগুলো এত ভালো, এটা না জানি কি আছে, তো এই কারণে প্রিমিয়াম। ঠিক আছে? ক্যাজুয়াল মানে ক্যারোসেল স্লাইডার। আচ্ছা আচ্ছা, ডাউনলোড দিলাম, স্টার্ট ডাউনলোড। আপনাদেরও থাকবে, সমস্যা নেই, তবে হুম, এটারে ফার্স্ট আনজিপ করেন। আনজিপ করার পরে ভিতরে যে ফোল্ডারটা আছে না, এটা ওপেন করেন, দেখেন ভিতরে, এর ভিতরে ফাইলগুলো, তাই না? যেহেতু এর ভিতরে ফাইলগুলা আমাদের দরকার কি, এই ফোল্ডারটা কপি করেন। আমরা আগের ক্লাসে কি দেখছিলাম, www ডিরেক্টরিতে কোনটা, বেজেট না, বেজেটের ভিতরে কন্টেন্ট, আমাদের এটা কি প্লাগইন না থিম? প্লাগইন, প্লাগইনের ভিতরে রাখি। প্লাগইনের ভিতরে কন্ট্যাক্ট ফ্রম 7 নামে রাখলাম। রাখার পরে এখানে যে প্লাগইনে সার্চ করি, দেখি যে আসছে কিনা। আসছে প্লাগইন, প্লাগইন আসছে। এখানে দেখেন এটা অ্যাক্টিভেট করার পর এখানে একটা কন্ট্যাক্ট আসছে মেনু, এটা কি আগে ছিল? আচ্ছা, এখন কন্ট্যাক্ট ফ্রমে যান, এখানে একটা বানানো আছে,
একটা কন্ট্যাক্ট ফর্ম বানানো আছে। আচ্ছা, কন্ট্যাক্ট ফর্ম 7 নিয়ে কাজ করছেন কে কে? আপনি করছেন? নাম জানে কোথেকে? ফাউন্ডেশন। আচ্ছা, আমরা এখানে কি বলছে এটা? শর্টকাট। শর্টকাট মানে হচ্ছে এই কোডটা ইউজ করলে ফর্মটা কাজ করবে, তাই না? আচ্ছা, কাজ করে এই ফর্মটারে আমরা ইউজ করি কোন জায়গায়? আমাদের যে পেজে দরকার। কোন পেজে দরকার ছিল? এডিট করেন। এডিট করে এটা নিচে দিয়ে দেন। এটা এই কোডটা কোথায় পাইছি? এখানে বানানো আছে। দেখছেন? কন্টাক্ট ফর্ম এসে পড়ছে। এখানে কি আপনার নাম, ইমেল, সাবজেক্ট, ইউর মেসেজ, এটা দিয়া আবার। আচ্ছা, ঠিক আছে, এই যে এই সবগুলো আছে এবং সেন্ড অপশন আছে। সেন্ড করলে বলতেছে কি এগুলো লাগবে, তাই না? এগুলো দেই তাহলে। সাবমিট করলাম, কি বলতেছে? প্লিজ লেটার কি এই মেথডটা কাজ করতেছে না? মানে কার কাছে আপনি মেল পাঠাইবেন? এই যে সেন্ড যে হইব, এটা কার কাছে সেন্ড হইব? এটা এটা জানেন আপনি কার মেলে সেন্ড হইব? এটা তো আমাদের সেট করতে হইব, তাই না? হ্যাঁ, এখানে এটাতে এডিট করি। এই যে এডিট, দেখছেন? এডিট। এডিট, এডিটে যাওয়ার পরে এখানে বলতেছে টেক্সট। এই যে স্টার দিছে না, এটা হচ্ছে রিকোয়ার্ড, যে এটা আপনার দিতেই হবে। দেখলেন না যে না দেওয়ার পরে লাল হয়ে গেল স্টার দেওয়ার কারণে? এই যে স্টার, ওইটা লাল হবে না। আপনার মানে কিছু না লিখেও সেন্ড করতে পারবেন। ঠিক আছে, এখন এই যে এখানে মেল আইডি দেওয়া আছে, কোন মেলে আপনি সেন্ড করবেন? আমি ওইখানে কি আমার মেলে দিছিলাম নাকি admin@admin.com দিছিলাম? আমার মেলে ইয়ে করছে। আমার মেল হচ্ছে, এটা হচ্ছে ইউর মেল। আর এটা হচ্ছে আমি এই যে ওয়ার্ডপ্রেস যখন সেট আপ দিছি তখন কোনটা ছিল ওইটা? হ্যাঁ। আচ্ছা, এখানে এটা দিয়ে দিই। এটা যদি লাইভ সার্ভারে থাকতো তাহলে ঠিকই কাজ হইতো আর কি। ঠিক আছে, লাইভ সার্ভার বলতে আপনার অনলাইনে যে কোনো একটা হোস্টিং। আচ্ছা, এখন দেখি কি হয়। কারণ আগে যে ইয়েটা ছিল, মেলটা ছিল, ওটা ইনভ্যালিড ছিল। ঠিক আছে, ওইটার কোনো ভ্যালু ছিল না। admin@admin.com, এটা কার মেল? এটা যখনই আপনি কোনো লাইভ হোস্টিং এ কাজ করবেন, লাইভ হোস্টিং তো বুঝতে পারছেন, লাইভ হোস্টিং এ কাজ করবেন তখন আর এই প্রবলেমটা হবে না। তাহলে আমাদের এগুলো দরকার নেই। যে রিকোয়ার্ড আছে না, রিকোয়ার্ড দরকার নাই। আচ্ছা, একটা কন্টাক্ট ফর্ম কিভাবে বানাইবেন ওইটা দেখি। ঠিক আছে, এটাতে একটা বানানো আছে, বাট এটা আমরা ইউজ করব না যদি ইচ্ছা না হয়। কারণ ক্লায়েন্ট আপনার এরকম চাবে না, চাবে কি আরো গর্জিয়াস, আরো স্টাইলিশ, তাই না? তাহলে এইখানে এগুলো সব বাদ দিয়ে দিই। আরে বাদ দিয়ে দিলাম, পাবো কোথেকে এখন? কিভাবে লিখতে হয়? এখানে দেখেন, জেনারেট ট্যাগ, ক্লিক করেন। ক্লিক করলে একটা ড্রপ ডাউনে চলে আসছে। আপনার কি দরকার এখন? টেক্সট ফিল দরকার। আচ্ছা, টেক্সট ফিল এটা কি আপনার মাস্ট লাগবে? হ্যাঁ, লাগবে। এই টেক্সট ফিল্ডের নাম দিলাম নেম। এটার একটা ক্লাস দিলাম। ক্লাস দিলাম সি নেম, মানে কন্টাক্ট নেম। এটার সাইজ এখানে দিলেও পারেন, ম্যাক্সিমাম লেন্থ দিলেও পারেন, সমস্যা নেই। আবার এখানে ডিফল্ট ভ্যালু, মানে ডিফল্ট ভ্যালু হিসাবে কি থাকবে? ইওর ইওর নেম। এটা প্লেস হোল্ডার হিসাবে কাজ করবে। এই লেখাটা প্লেস হোল্ডারের হিসাবে কাজ করবে। এটা দেওয়ার পরে এই যে এখানে যে কোডটা জেনারেট হচ্ছে না, এইটা শুধু এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, আর
এটা তো আপনার মেলে যাইতে হইব, তাই না? আপনার মেলে কি কি যাবে সেটা হচ্ছে এখানে, ঠিক আছে? এই যে নেম, ফর্ম, মানে ফর্ম কোন জায়গা থেকে? ওই আপনার নাম থেকে। আপনার নামের মেল আইডি কি এটা দেখবো এই যে এখানে। এখন আমাদের একটা মেল দরকার, মেল। এই যে ইমেল, দেখছেন? এখানে দেই ইমেল, এটাও তো রিকোয়ার্ড। এটা একটা ক্লাস দেই। যদি দুইটার স্টাইল একই হয়, আমার কন্টাক্ট ফর্মের যে নাম হবে ওইটার স্টাইল এবং মেলের স্টাইল একই দরকার আমার, তাহলে ক্লাসটা কি একই দিব না? সি নেম, প্লেস হোল্ডার একটা দরকার, ইয়োর মেল, এটা প্লেস হোল্ডার হিসাবে কাজ করবে। তাহলে এই শর্টকাটটা এখানে পেস্ট করি। এটা কোত্থেকে আসছে? এই যে নিচেরটা হচ্ছে আপনার কাছে পাঠানোর জন্য, একটা হচ্ছে একটা হচ্ছে আপনার ওই ফিল্ডে, মানে ইনপুট ফিল্ডে শো করার জন্য উপরেরটা, আর নিচেরটা হচ্ছে আপনার মেলে পাঠানোর জন্য। মানে এইখানে যা দিবেন সেটা হচ্ছে আপনার মেলে পাঠানোর জন্য। হ্যাঁ, আপনার কাছে যাবে। আচ্ছা, এখানে আরেকটা টেক্সট ফিল্ড দরকার। সে হ্যাঁ হ্যাঁ। না না, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে ইমেল। তো কিছু একটা না লেখা তো পাঠাইবো না, সাবজেক্টটা দরকার আমাদের। সাবজেক্ট, 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 এই তিনটাই আমার একই স্টাইল দরকার। তিনটারই দরকার একই স্টাইল। তাহলে কি হবে? সি নেম, আর এখানে সাবজেক্ট। আইডি, আইডি কল করলেও পারেন, ক্লাস করলেও পারেন। মানে আইডি অপশনাল বলতে আপনি আইডি দিলেও পারেন, না দিলেও পারেন, ক্লাস দিলেও পারেন, না দিলেও পারেন। আমি যেহেতু এটার মানে একটু ডিফারেন্ট স্টাইল করব, আমি যেহেতু স্টাইল করবো এটারে, তো আমার দেওয়া দরকার এটা, তাই না? ওইটা হচ্ছে বিষয়। এটা সাবজেক্ট দিয়ে প্লেস হোল্ডার দিলাম, যেটা প্লেস হোল্ডার হিসেবে থাকবে। তাহলে এটা পেস্ট করবো এখানে, আর নিচের এটা এই যে এখানে সাবজেক্ট, দেখছেন? নিউ সাবজেক্ট। এই সাবজেক্টটা কোথায় যাবে? এখানে না? মানে এটা হচ্ছে মেলে যাবে। আর ফ্রম, ফ্রম কোন জায়গা থেকে কি? এটাই তো, এইখান থেকে। এই যে ফর্ম, এই নেমটা কোত্থেকে আসছে? এই যে এখানে যে নামটা লিখবো এটা, তারপর এই ইমেলটা কোত্থেকে আসবো? এখানে যে ইমেলটা লিখবে ওটা। তাহলে এখান থেকে এটা কপি করে আমরা যদি এইটাতে দিয়ে দিই ফর্ম, আমাদের এখানে লাগবে, দেওয়া লাগবে এটা। তারপর এই যে সাবজেক্ট, এই সাবজেক্টে কিন্তু এই সাবজেক্ট, ঠিক না? এডিশনাল হেডার, রিপ্লাই টু। যদি আপনি যে মেলটা এখান থেকে পাঠাইছেন, আপনার মেল থেকে মানে জিমেল থেকে আপনি রিপ্লাই করবেন, রিপ্লাই করলে কই যাইব সেটা দিয়ে দিবেন এখানে। আপনার যাইব কোন জায়গায়? এই জিমেলটা যেটা আসবে ওইটাতেই তো, যে পাঠাইছে আরই তো পাঠাবো আবার রিপ্লাইটা, তাই না? এতটুকু দেওয়া লাগবে আপনার, খুব সতর্ক হয়ে। এখন
আরেকটা দরকার আমাদের, টেক্সট ফিল্ড না, টেক্সট এরিয়া দরকার আমাদের, তাই না? টেক্সট এরিয়া দরকার। এখানে দিলাম আমরা কন্টেন্ট, অথবা দেওয়া যায় মেসেজ, মেসেজ। ঠিক আছে, এটা হচ্ছে এটার স্টাইল কিন্তু একটু ডিফারেন্ট হবে, তাই না? সি সি মেসেজ, এখানে মেসেজ, এটা প্লেস হোল্ডার হিসেবে দিলাম। এটা পেস্ট করবো কোথায়? এখানে। এই যে এই যে এই যে এই যে বডির এখানে মেসেজ। ঠিক আছে, এখন আরেকটা ব্যাপার, ধরেন আপনার অপশন দরকার, ওই যে সিলেক্ট অপশন আছে না, সিলেক্ট। হ্যাঁ, ওই ফেসবুকে সিলেক্ট দেখছিলেন না, ওইগুলো এখানে সবই আছে দেখেন। চেকবক্স, রেডিও বাটন, তারপর ড্রপ ডাউন মেনু। ড্রপ ডাউন মেনু হচ্ছে ওই সিলেক্টের মতো আর কি। ড্রপ ডাউন মানে ক্লিক করলে ড্রপ ডাউন হয়ে নামবে আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই হচ্ছে ড্রপ ডাউন। ড্রপ ডাউনের সিস্টেমটা হচ্ছে এখানে শুধু ইন্টার দিয়ে লিখবেন, মনে করেন। ঠিক আছে, এইভাবে যে ইন্টার দিয়ে লিখলেন না, ওইটাই এক একটা অপশন ধরে নেবে। ঠিক আছে, আমরা আপাতত এতটুকুই দেখি। এখন এটা লেখার পর আমাদের সাবমিট করা দরকার না? সাবমিট বাটন, সাবমিট বাটনের ভিতরে দিলাম সি সাবমিট। এখন এটা লেভেল মানে এটার ভিতরে কি লেখা হবে, লিখে সাবমিট, সাবমিট। ঠিক আছে, এটার নিচে এভাবে পেস্ট করে দিলাম। এটা তো আর এখানে দরকার নাই, এটা তো আর এখানে দরকার নাই, আপনি সাবমিট করবেন ওইটা, ঠিক না? এই এতটুকু হইলে জাস্ট এটা সেভ করেন। আর এখানে এই যে শর্টকাটটা ইউজ করছিলাম না আমরা, শর্টকাটের মধ্যে দেখেন এখানে একটা নাম আছে কি, কন্টাক্ট ফ্রম ওয়ান। এটা যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে নামটা চেঞ্জ করে দেন। ঠিক আছে, হয়েছে? এই যে এখানে টাইটেল চেঞ্জ হয়েছে। বুঝতে পারছি। আপডেট করি, এখন ভিউ করি, আরেকবার একটু রিলোড দেই। আচ্ছা, ওইটাকে সেভ করছিলাম আমরা, এটা তো সেভ করি নাই, সেভ করছি। আর ওই ইয়াটা রিনেম করছে যে, ওইটা সেভ করি নাই, রিনেম করাটা দেখছেন? যা যা দিছি তাইতে আসছে। এখন কি নিচে নিচে আসছে, ঠিক আছে, বাট গ্যাপ আসে নাই, তাই না? তাহলে প্রত্যেকটার পরে একটা করে ব্রেক দিয়ে দেন। এখানে দিলে অটোমেটিক ব্রেক নেওয়ার কথা, তারপরে দেখি নেয় কিনা। হ্যাঁ, বিয়ার দেওয়া যায়। এখানে HTML ট্যাগ ইউজ করতে পারবেন, CSS ইউজ করতে পারবেন। নিচে যেখানে শর্টকাট ইউজ করা হয় ওইখানে এই ইন্টার দিলে অটোমেটিকলি ব্রেক নিয়ে নেয়। ঠিক আছে, এটা কি জানতেন? এটা জানতেন যে ইন্টার দিলে অটোমেটিকলি ব্রেক নিয়ে নেয় শর্টকাটের এখানে? হ্যাঁ, আপনি পেজের মধ্যে যদি শর্টকাট ইউজ করেন, ওইখানে যদি ইন্টার দেন না, অটোমেটিকলি একটা বিয়ার নিয়ে নেয়। আচ্ছা এইটা আচ্ছা, এইটা না হয়ে গেল, তাই না? আরেকটা বিষয়, আমার এইটার স্টাইল দরকার। এটা সমান না, বিষয়টা কিরকম দেখাইতেছে না? এখানে আমরা একটা ক্লাস কল করছিলাম না, এটারে আমরা স্টাইল করব। স্টাইল করতে হলে দুইটা অপশন, এক হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে এডিটর। এডিটরে গেলে কই যায়, ওই থিমের যে স্টাইল শিট আছে, তাই না, ওইটাতে যায়, এখানে যায়। অথবা অনেক থিমের মধ্যে কাস্টম সিএসএস নামে একটা অপশন আছে, পাইছিলেন? প্রিমিয়াম থিম ইউজ যখন করছেন তখন কাস্টম সিএসএস নামে পাইছিলেন অপশন। ওইটা যদি কোনো মানে থিমে না থাকে, যেমন এই থিমের মধ্যে নাই, এই থিমের মধ্যে আছে, তাহলে কি আপনার স্টাইল ডট সিএসএস এ লিখতে হবে, তাই না? স্টাইল ডট সিএসএস এ লিখতে হবে।
তো স্টাইল ডট সিএসএস যদি লিখতে যান, তাহলে যদি আপনার কোনো কারণে এখান থেকে কোনো সিএসএস একটা মিসিং হয়ে যায়, তাহলে কিন্তু সমস্যা, উল্টাপাল্টা হয়ে যাব। এই কারণে এখানে লেখেন কাস্টম সিএসএস, সিম্পল কাস্টম সিএসএস, ডাউনলোড দেন। এটা ডাউনলোড দিতে পারেন। আমরা আচ্ছা আপাতত প্লাগইনের এখানে লিখি, মানে এডিটরে যা লিখি আর কি, ঠিক আছে? এডিটরে যা লিখি, তারপরে এটাও দেখাই দিব না যে কিভাবে কাস্টম সিএসএস এ লিখবো। আমরা যদি এডিটরের নিচে একদম নিচে যে লিখি, আপনি যে কোনো থিমের মধ্যে যদি এডিট করেন, অবশ্যই একটা ওই চিহ্ন দিয়ে রাখবেন আর কি, যে এতটুকু আপনি করছেন, যেন পরবর্তীতে ক্লায়েন্টের যদি পছন্দ না হয় বা আপনার যদি ডিলিট করার ইচ্ছা হয়, তাহলে যেন শুধু ওইটুকু ডিলিট করতে পারেন। মানে আপনার নাম দিয়ে কিছু দিয়ে দিলেন আর কি, ঠিক আছে? দেওয়ার পরে আমরা তো সিএসএস করবো কোন জায়গায়? সি নেমে, সি নেমে যে সি নেমে যখন সিএসএস করব, আচ্ছা এটাতে কি করব আমরা? উইথ দিব আমরা, হ্যাঁ এখানে উইথের মধ্যে আমরা দিব, এটা ধরেন 50% দেব, ঠিক আছে? ডিসপ্লে ব্লক দিলাম, বর্ডার রেডিয়াস দিলাম, বর্ডার রেডিয়াস দিলাম আমরা 10 পিক্সেল, প্যাডিং দেওয়া দরকার, প্যাডিং দিলাম আমরা 5 পিক্সেল 10 পিক্সেল এরকম দিলাম আর কি, ঠিক আছে? ক্লিয়ার দিলাম বোথ, যেন একটার উপর আরেকটা না চলে আসে, ঠিক আছে? এতটুকু দেওয়ার পরে এটার একটা বর্ডার দেই, বর্ডার 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 দিব এইভাবে, বর্ডার দেই 1 পিক্সেল সলিড, এরপরে দিব বর্ডার কালার। কেন দিই এটা বলতেছি, অবশ্যই কোনো কারণ আছে। আচ্ছা আমাদের তো এখানে ইয়ে আছে তাই না, এখান থেকে কালার নিতে পারি। এখানে যে যদি কালারটা আমরা আলাদা করে দেই, ধরেন যদি এইটা দেই, এই কালারটা দিলাম আমরা, শুধুমাত্র উপরে এই কালারটা দিব, কোনটাই মানে শুধুমাত্র উপরে দিব আমরা এই কালারটা। তারপর আরেকটা কালার ইউজ করব ডানে বামে, তারপর আরেকটা কালার ইউজ করব নিচে। 1 পিক্সেল সলিড দিলে আসলে বুঝতে সমস্যা হইব, দেখতে ভালো লাগবে না, মানে বোঝা যাবে না আসলে কি হয়েছে। 2 দিলাম, হয়েছে? দুই পাশে কালার যেটা, ওইটা যদি এখানে রেড দিতাম আর কি, তাহলে মানে বুঝতে পারতাম যে আসলে চেঞ্জ হয়েছে। বুঝতে পারছেন কেন আলাদা লিখছি, এটা আপনারা জানতেন না, জানাইলাম। আচ্ছা এখানে এই কালারটা না দিয়ে আমরা অন্য একটা কালার দিই, যেটা এটা দিলাম, কিন্তু তারপরেও দেখতে ভালো লাগতেছে না, আর একটু স্টাইল করা দরকার, বক্সের একটা শ্যাডো দেওয়া দরকার, তাই না? ধরেন কন্টাক্ট ফর্মের যেই সি নেমটা আছে, সি নেম কোন জায়গায় আছে?
দেখুন একটাতে যাই, যেটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলে দেখেন একটা ওই যে আমরা যে সি নেমটা দিছি, এই যে সি নেম দেখছেন ক্লাসটা আসছে এখানে। এটা দেন বক্স শ্যাডো, বক্স শ্যাডো 5 পিক্সেল, 5 পিক্সেল, 5 পিক্সেল। এটা এখানে আরো অ্যাড করে দিলাম আমরা। কালার তো দিই নেই, আচ্ছা যাই হোক, কালার দেওয়া লাগবে না, জাস্ট ব্ল্যাকটারই নিয়ে নিছে শ্যাডো হিসাবে। এখন এই যে নিচের যে এরিয়াটা, এটারও একটা কালার দেওয়া মানে স্টাইল করা দরকার। এই এরিয়াটা ওইটা ওইটা কি ছিল? সি মেসেজ। আমরা এক কাজ করি, এইটাতে কমা দিয়ে ডট সি মেসেজটা দিয়ে দিই, সি মেসেজ। তাহলে যদি একই স্টাইল হয়, আমরা ওটা আলাদা ক্লাস নিলাম কেন? অবশ্যই কিছু একটা আছে, সেটা হচ্ছে এই সি মেসেজ, এটার যে হাইটটা আছে, হাইটটা ভালো লাগতেছে না। হাইটটা যদি এতটুকু হইতো তাহলে একটু ভালো লাগতো বেশি। তাহলে ওইটা জাস্ট আলাদা কল করে, কই হাইট, হ্যাঁ হ্যাঁ সাজাতে পারবেন, সমস্যা নেই, দেখাইতেছি। হাইট দিলাম আমরা 120 পিক্সেল। হয় এখন এই যে সাবমিট, সাবমিটটারে একটু স্টাইল করব আমরা। সাবমিটটার স্টাইল সেম দিব, এটা যেরকম আছে না ওই রকম ইউজ করব, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার দিব অন্যরকম। এই যে দেখেন যেটা বলছেন সাজায় লেখা, ট্যাপ দেন। আগে তো লেখা শিখেন, তারপর না সাজাইবেন। আমাদের সাবমিটের মধ্যে একটা ক্লাস ইউজ করছিলাম কি, সি সাবমিট ডট সি, এরকমই তো। আচ্ছা, সি সাবমিটের মধ্যেও একই জিনিস হইব। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব আমরা, ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ হ্যাঁ, এটার এখানে যাই, কই সি সাবমিট, এখানে। আচ্ছা আমরা এখানে জাস্ট আলাদা আলাদাই করি, বা ওইখানে এখানে সিএসএস করে জাস্ট ওইটারে নিয়ে যাব, আপডেট দেই। এটার ইলেমেন্ট এখানে লেখা মানে হচ্ছে ইনলাইন সিএসএস লেখা, ইনলাইন সিএসএস। ঠিক আছে, এটাতে লিখি আগে উইথ 50% মার্জিন 0। আচ্ছা
মার্জিন 0 আর 50% এটা পুরোটা নিতেছে না। ইয়াতে সাবমিট বাটনে একটু বেশি দেওয়া লাগে আর কি, এটাতে একটু প্রবলেম থাকে। ঠিক আছে। আচ্ছা, এরপর ব্যাকগ্রাউন্ড কালার দেই। আচ্ছা, কালার দেই আগে। কালার দেওয়া যায় কি? এখানে আমরা কালার দেওয়া লাগবে আর কি। এটা কালারটা দেই 00। সাবমিটের যে কালারটা, ওই কালারটা আসলে মানাইতেছে না এখানে। ও সরি। ওয়ান পিএক্স দিলাম। আর এটা নেই। আচ্ছা, যাই হোক। লেটার স্পেসিং। লেটার স্পেসিং দিলাম 1 পিক্সেল। ফন্ট সাইজ বাড়াই দিতে পারেন। এখন যদি আপনি হোয়াইট দেন তাহলে সমস্যা নেই। না, হোয়াইটটা যায় না আসলে এই কালারের সাথে। হুম, বুঝি নেই। কালারই দেওয়া দরকার নেই, যা আছে তাই থাক। শুধু এটারে কপি করে আমরা দিয়ে দিলাম এখানে। আর প্রত্যেকটা যদি একটা করে ট্যাব দিয়ে দিই, যেহেতু আপনারা সাজাইবেন। হয়েছে? তাহলে ওই ব্যাকগ্রাউন্ডটা কি কি দৌড়তেছে না ওইটা আগে দেখেন। না না, কালারটা ধরে নাই। এই যে বর্ডার রেডিয়াসটা, বর্ডার বক্স শ্যাডো, ফন্ট উইথ। ঠিক আছে। যেগুলো ধরে নাই ওগুলার ইম্পর্টেন্ট করে দেন। হয়েছে? আরেকটা ধরে নাই, কিসে ধরে নাই? বক্স শ্যাডোতে কি দেই নাই? ও আচ্ছা, টেক্সটের দিয়েছি, বক্স শ্যাডোতে দেই নাই।
কন্ট্যাক্ট ফর্মকে আমাদের মানে আমাদের নিজেদের ইচ্ছা মতো ইয়ে করতে পারবো, স্টাইল করতে পারবো এখন? পারবো? এরপরে যা লিখবেন সেন্ড করবেন, ওই ইয়াতে চলে যাবো। রিকোয়ার দিছি না সবগুলা, এখানে সবগুলাতে বলছে যেগুলো লাগবে। ঠিক আছে, আপনারা পিএসপি ছাড়াই কন্ট্যাক্ট ফর্ম হয়ে গেল। নর্মাল একটা থিমের মধ্যে এরকম করে দিলেন আর কি। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, আমরা এরকম আরো অনেক মানে কন্ট্যাক্ট ফর্ম পাবো যেটাতে সেম কাজ করা যায়। ঠিক আছে, তবে আমরা এটা দিয়ে করবো আপাতত, তারপরে যদি প্রবলেম হয় সেটা দেখবো না। ঠিক আছে, আপাতত আর দেখলাম না। আরেকটা দেখবো হচ্ছে, আচ্ছা এই যে সিম্পল কাস্টম সিএসএস, এটা কিভাবে করে? যখন আপনারা ক্লায়েন্টের সাইডে করবেন তখন যেন আপনার কাজে কোনো প্রবলেম না হয়। যদি কাস্টম সিএসএস অপশন থাকে তাহলে ভালো। বর্তমানে প্রিমিয়াম